গাবতলী হাটে ফুটবল খেলার প্লেয়ার। এই রে বাপ রে বাপ, 80 পারে না রে ব্যবসার নেশায় এইগুলো 110 কেজি গোল দিতে দাও 110 কেজি। আকরাম ভাই যে পজিশন নিছে, রে ভাই রে ভাই, হয়ে গেল আমার এটা জামাই, এটা আমার জামাই 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 শ্বশুর, এটা আমার জামাই শ্বশুর একটা গ্রামে রাখছে না? আলহামদুলিল্লাহ। তোমার মায়ের গ্রাম রাখছে না বাবা? গ্রামে গ্রামে ওটা গ্রামে জামাই হিসেবে জানো আমি দুটো বিয়ে করছি। জামাই হিসেবে আমার একের আমি আর হয় না। আচ্ছা, এতদিন আমরা ও কিন্তু ভাই আমি তো বাঙালি হলাম ভাই, আমি বিহারি হলাম। আকরাম ভাই কিন্তু 2 বিয়ে করছে। অনেক দিন পর আবার গাবতলী গরুর হাটে ঈদের সেই জমজমাট যেই পরিস্থিতি, সেটা তো আসলে শেষ হলো। কোরবানি যাদের করার তারা কিন্তু কোরবানি করলাম, এবং এই গাবতলী হাটের যেই সব ব্যাপারীরা ছিল, ভাইরাল বলি ভাইরাল ছাড়া বলি, অনেক ব্যাপারী আছে, তারা আসলে গরু বেচাকিনি করলো। তো অনেকদিন পরে হাটের আসলে কি পরিস্থিতি সেটা দেখতে আসলাম। তার পাশাপাশি আকরাম ভাই কেমন দামে এই ঈদের পরে বাজারে গরু কিনে, সেটাও একটু দেখার জন্য আসলাম। তো হাট যেমনটা দেখতে পাচ্ছেন একেবারেই মোটামুটি ফাঁকাই বলা যায়। আসলে গাবতলী হাটের সাথে যদি তুলনা করি, যেরকমটা ভিড় থাকে তেমনটা আসলে নেই, অনেকটাই ফাঁকা। কিছু কিছু মাংসের দোকানের যারা মালিক আছেন অথবা মাংসের দোকানে যারা আসলে এই মাংস বিক্রি করছেন, তারা হয়তো আসতেছেন, গরু কিনতেছেন। এই যে আমাদের আকরাম ভাইকে আমরা দেখতে পাচ্ছি, গরু কি ভাই নিছেন না দেখতেছেন? গুড মর্নিং। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত আছে। আচ্ছা, এটা কি দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, দাম দিচ্ছেন একটু জানি। দোকান তো খোলা হয়েছে? হ্যাঁ দোকান তো খোলা হয়েছে মঙ্গলবার, এই যে ঈদের 3 দিন পরেই। ঈদের 3 দিন পরেই? হ্যাঁ। বেচাকিনি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, বেচাকিনি না সব অর্ডার আছে। বেচাকিনি হয়েছে যে 28,000 30,000 বেচাকিনি হইতাছে, তারপরেও এরকম। আচ্ছা, অর্ডারটাই বেশি যাচ্ছে অনুষ্ঠানের অর্ডার। হ্যাঁ আচ্ছা, অনুষ্ঠানের অর্ডার বেশি যাচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি কেমন গরু কিনে আকরাম ভাই। মোটামুটি ভালো অর্ডার দিছি, মোটামুটি ভালো অর্ডার দিছেন। এটা দেখছেন ডালটা? হ্যাঁ দাম দিতেছে ভাই। কেমন চাচ্ছেন এই ভাইয়ের? ভাই এটা আপনার? আচ্ছা, একটু জানি ভাই। 96 চাইছে, আমি 85,000 বলছি। 85,000 টাকা বলছেন, 96 চাইছেন ভাই? জি জি জি। ঈদ তো শেষ, এখন তো দাম কম। এটা দাম কম করে চাইছে, এখন আমাদের লস হবে না, লাভই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাভ। আচ্ছা, তাহলে এই লাভের বাজারে হ্যাঁ কেমন দামে মাংস বিক্রি করতেছেন? এখন তো মানে 750 টাকা কিনা বাজার, আর একটু বাজারটা রানিং হলে, মানে মাল আসলে ঠিক মতন আমদানি হয়ে গেলে, তাহলে একটু দামে কম, আমিও দাম কমাবো। ঈদের প্রথম দিন যে গরু নিয়ে গেলাম 3টা, প্রথম দিনে 3টায় গরু ধরা হয়েছে। 3টা গরু তো অলরেডি 5,500 টাকা, মানে মাল ছিল না, আমদানি ছিল না, নাকি ভাই? আমদানি ছিল না, মালের মানে কোনো ব্যাপারই ছিল না, ওই সময় ধরা গেলাম 3টা গরুতে। আর এমনি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন 90,000 চাইতেছেন? 96,000? ভাই 290 দিয়ে দিছি, দেয় না? না ভাই, লোকটা অনেক কস্টিং। না ভাই, কস্টিং না ভাই, গরুর দাম যেটা সেটাই দেন। না 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 হবে। একটা গান হবে, না গান, সুন্দর একটা গান হবে, গান। আচ্ছা, গান হবে, গরু বিক্রি করতে হবে? আমি গাইতে পারবো আপনারা গান দিয়ে দেব না, গান আমি হবে না ভাই। আরে মিস ফিল্ডিং না না হবে कैसे না করে না করে ভাও করেন তো। আরে ভাই করেছি তো, করছেন না? হইছে না? করে দিছি, হইছে না? একবার করে দিছি, হইছে না? হবে না। আরে মিস ফিল্ডিং হইছে না ভাও? আপনি ধরেন আচ্ছা, না। বেচাকিনি আরে আমি দিচ্ছি, দেখি বাদান। এই দেখুন দেখি। কই এই গুনে দেখি, আমি বাউ করি। এটা আমরা পারতেন না, সবাই মিলে আমার পায়ে গেলে মারতাম না, আমি আরো মারতাম না, কইছি তো। বেচাকিনি তো একটু কম এখন, দেখছেন লোকজন তো কম। আমার তো তো পাইলে তো আপনারই পাইবো। ধরো আর কথা বলো। আরে হয়ে গেল এখান থেকে সমাধান করে দিল ভাই, কেমনে কি দিল না দিল আমি বুঝলাম না। 1,000 কম দিতে চাইছিলাম, 1,000 খরচ ছিল, 90 একটা 90 নিতে চাইলাম, 90 দিয়ে দিছি। না দাও দেন। বিসমিল্লাহ। 2 3 4 5 6 7 8 9 10। আকরাম ভাই 10 হয়েছে। নেড়ে দাও, দেন ওরে দেন। গুনেটা আমার 10 দেন, আরো কত দেন? এটা কোন? আচ্ছা, তাহলে কততে কারবার হলো? 90 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইলো তাহলে 90,000 এ। আমি উনি একটা গরু দিতে চাই, ডাক দিতেছে 90 দে, দিয়ে দিতে হয়। আচ্ছা, একটু আমরা গরুটা একটু দর্শকদেরকে দেখাই। 90,000 এ কিনলো, হয়ে গেল, আরে হয়ে গেল, আবার হলো, মোটামুটি অনেকদিন পরে আবার সেই আমার ভাগ নাই, আরে আমার ভাগ না রে, গোলগাপ্পা আমার ভাতিজার মতন। হ্যাঁ
ভাগনা কি মোটামুটি ভাগনা গরু এলাকা- গোছ খায় খালি নাকি? খালি গরু গাছ না মাশাআল্লাহ। আচ্ছা ভাগনা গরু হাঁকা হাঁকা নিয়ে যায় ভাই আটা নিয়ে যায়। ওই ভাগনা ওই দেখি, ভাগনা আসো, দেখি, ভাগনা আমি কি ওইদিকে বলতেছে। আয় আসো আসো আসো, আয় আসো। তুমি ভয় শরম পাবে লজ্জা পাইছে ভাগনা। ভাগনা গরু গোস্ত আমিও খাই রেগুলার, সমস্যা কি? আচ্ছা কি নাম ভাগনা? ভালো কি নাম? হ্যাঁ আমার নাম আব্দুল মোমিন আব্দুল মোমিন মমিন। আচ্ছা গরু নিতে পারবা এটা? হ্যাঁ আচ্ছা সাহস আছে না? কয়টা নেওয়ার টার্গেট আছে? এই 8-10 নেবো 8-10টা? হ্যাঁ। এখন কি এটা হবে নাকি? ইনশাআল্লাহ হইতে পারে যদি হয়ে যায়, দাম দরে মিলে গেলে। এই হলো গরু, দেখি দাম দর চলতেছে। কত চাই ভাই? কত চাই? চাই তো 82,000 টাকা আমি 2 কম 90 2 কম 70 গেছি 82,000 চাচ্ছে, 2 কম দিমো? 70। এই আমি ভাই হইছে 1 2 3 4 5 6 7 পুরা টাকা তুমি মিয়া নগদ টাকা যেমনে দিলাম করকরা কোন কত দিছে কোন এটা না এটা না ওরে বাপ রে বাপ ব্যাংক যখন বন্ধ ছিল না আমার টেনশনে ছিলাম দুনিয়ার টাকা আমার বাসা ছিল কত আছে তো চিটার বাটপা 8000 হইছে 8000 হইছে অত কম কা ওরে বাপ পাশে দি দাদা মারে ওই যে 70 জয় আছে 70 জয় আছে, তাহলে আপনি কি করলেন? সত্য কথা বলবো আপনি কি আর করলেন? ঝটপট কিনে লয়ে যাবো আপনি আর যে কি- মিথ্যা কথা বলবো 100 মিথ্যা কথা বলে 70 ঠিক আপনি করতে কি পারবো না, করলেন? জানেন আপনি কি করলেন? 100 মিথ্যা কথা লুকাইতে পারবো না 100 সত্য কথা দিছেন? একটা মিথ্যা কথা ডেহে আলাদা 1 টাকা দেবো না আমি না, আইজা গেলে পরে। ওটা মুরব্বি যা থাবা এই গরু লেগেছে যা থাবা দেন কি, তাহলে মিসফিলিং হয়ে যাচ্ছে নাকি? মিস বিল্ডিং আর বাদ বাদ না আকরাম ভাই মাথা টেয়া দেন মাথা তাহলে হলো না এটা 70-এ? কেমন ওজন হবে, কেমন এটার আইডিয়া? 100 কেজি গোছ আছে 100 কেজি গোছ আছে। 100 কেজি। এই, আচ্ছা থাবা দেন দেন আচ্ছা, দেন, আচ্ছা থাবা দেন আপনার কথা একটা টাকা দিবেন তো আমার হাতে। টাকা তো তুমি মিয়া নগদ আচ্ছা, টাকা দেন। দিই না জানি আমি কি বাকি ব্যবসা করি আমি বাকির ব্যবসা করি না লাভ লস আমার কপালে নগদ না পুরা গরম আজকে মোটামুটি একবার। হ্যাঁ দেশেল গরু দেন থাবা দেন কৃষি বিশ্বাস এই থাবা দেন এই থাবায় কাজ হইব না, যার গরু তার থাবা দিতে হইব। মামা তুমি থাবা দেন না মামা ঠিক আছে টা লাগবে ভাই ছাপাইলে আমি আরোপ করে দেবো 20 টাকা পড়বে না এই বাহ। তাহলে হলো না, আসলে মিসফিলিং হয়ে গেল। দেখি এখন এটা হয় কিনা, লাল গরু। আরেকটা বাবা আমি সালাম দেই ও ভাই হ্যাঁ। দুইটা বিয়ে করছি একটা এই সুদের বাকি আমার এটা জামাই এটা আমার জামাই 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 জামাই, এই জামাই শ্বশুর এটা আমার জামাই। এই জামাই শ্বশুর একটা গ্রামে রাখছে না আলহামদুলিল্লাহ। তোমার মায়ের গ্রাম রাখছে না এটা বাবা গ্রামে বুঝছো? গ্রামে ওটা গ্রামে জামাই হিসেবে জানো আমি দুইটা বিয়ে করছি জামাই হিসাবে আমার একের আমি দেখি- আমি- জামাই আর হয় না আচ্ছা, এতদিন আমরা ও কিন্তু ভাই আমি তো বাঙালি হলাম ভাই আমি বিহারি হলাম আমি বাঙালি জামাই আছে হ্যাঁ আকরাম ভাই কিন্তু 2 বিয়ে করছে। দুই বিয়ে, দুই এই যে বিয়ে। আকরাম ভাই নিজের মুখে স্বীকার এটা করছে। আমার জামাই আমি তার শ্বশুর এই যে এই যে আমার জামাই। গাবতলী হাটে আকরাম ভাইয়ের শ্বশুর। যাওয়া আছে বউ নাই আচ্ছা ভাবি কিন্তু ভিডিও জামাই আছে, বউ নাই। ভাবি কিন্তু ভিডিও দেখতেছে। হ্যাঁ দেখো অসুবিধা নাই আপনার বাড়ি টেনশন নাই এই টেনশন নাই বেয়াদব। আমার সওয়ালের ভাই আচ্ছা 1 2 3 4 তাহলে- 5 6 এই গরু কি শ্বশুরের নাকি? হ্যাঁ বউ ভাই আব্বাজান। আব্বাজান দাম দিছে দাও আব্বাজান কত দিছে ঠিক মাসি করে দিছি 2.80 এই মহাজন এই 86 কে দিছিলাম হ্যাঁ তাবাদে 85 তাবাদে এই গরুটা নিয়ে আইছি ভাইয়ের জন্য হাটেতে কিনেছি যে ভাই এই গরু কাটে আমার নামে বলছি তার নাম করে এই গরুটা কিনছি হ্যাঁ অরিজিনালি মানে মনে মনে ভাবি মনে মনে ভাবি যে এটা আকরাম ভাই নিব আকরাম ভাই আসলে তো এই গরু নাই কথা বুঝছেন হ্যাঁ আচ্ছা নেন দেন এই গরু আকরাম ভাই ছাড়া কাটার ক্ষমতা কেউ রাখতে পারে না এই গরু পাকনি সবাই বোঝে না হ্যাঁ সবাই 1 2 3 ঠিক বলে। 4 5 6 7 8 9 না ভাই 85 ভাই 85 85 লোক একটা কথা বলে দিল জামাই না ভাই যান করবে বাবা? ইয়া দেবো না ভাই না না বাবা এখন আচ্ছা কি দেখি একটু কাছে এই, আমরা দেখি। এই, এই, আলহামদুলিল্লাহ আরো 1000 আরো 1000 কত? পুরা 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো 80 পুরা 80 বাহ ভাই আর কিছু দেন কর ভাই। করা টাকা একেবারে কর করা টাকা। আর কিছু দেন ভাই আচ্ছা আল্লাহ ভরসা ভাই মাফ করেন না দেখ, আপনি লাভ খুশি? হলে হ্যাঁ, আমি খুশি ভাই লাভ হলে যে খুশি, একটা আচ্ছা গরু ঠিক নিন আছে ভাই। একটু গরুটা দেখাই। 80,000 এ ওনাতে নাই, উনি কেনা হইলো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা লাল গরু। বুঝছেন আমার পুলার কাছ থেকে হ্যাঁ, গরু নাই কোথা থেকে বেশি নাই হ্যাঁ। 1,67,000 টাকা নিয়েছিলাম ওই আমার যে। পুলা এরকম বড় আমার আমার হ্যাঁ। বড় বড় গরু কেন আচ্ছা ভাই একটু জানি তো এই যে ফালায়া ঠালায়া চর্বি চারবি যা আছে দশে দিছে না পানি হ্যাঁ, ঠানি 10,000 শুকায় মুকায় রক্ত মক্ত শুকায় টুকায় কিরকম টিকতে পারে এটা মাংসে? আলহামদুলিল্লাহ 105 কেজি আসবে ইনশাআল্লাহ 105 কেজি। হ্যাঁ আসবে আচ্ছা বাইরে জিজ্ঞেস করলে তো মনে হয় 115 করবো নাকি? এটা সত্যটা বলবো না যেটা আছে ওটা আমাদের কাছে 3 মন হইব ইনাগের কাছে কম হয় কি বুঝি না
আর ওই কলজে মলজে সব মিলিয়ে ঢেলে সবাই দিই মিলে ঢেলে সব বেশি। মিলে হ্যাঁ। আমরা 3 মন বানাই দেবো নাড়ি ভুড়ি কাইটা মুইটা হ্যাঁ, গোবর এই আর সুদ্ধা কি। গোবর সুদ্ধা 3 মন কইরা ফেলে একজন এই আর একজন লোক না গোবর সুদ্ধা থাকে 5.5 মন গোবর সহ থাকে 5.5 মন কয় 7.5 মন হয়ে গেছে। খালি কমই ধরে 10 কেজি সলিড করতে হবে না মোটামুটি গরু কেনা ভালোই হইলো এটা ৮০,০০০-এ আমার কাছে তো সুন্দর মানে ভালোই লাগতেছে দর্শকদের কাছে কেমন লাগতেছে একটু জানি দর্শক দেখেন আর ভাই যেটা বললো যে ১০৫ কেজির মতো হয়তো হবে ওনার পার্টি কমেন্ট বক্স আছে জানাইতে পারেন কিরকম হতে পারে এটা বা গরুটা আসলে কেনা কেমন হইলো ৮০,০০০-এ 90 দিন 2,80 হ্যাঁ 2,80 চলে এক কম হইছে এক কম 2,80 এক কম 90 2,80 দুই কম 90 হইছে দুই আই দেখো কম 82 আমরা তো এরকম যে নিলামের সময় এরকম নিলামে নিতে দুই চান কম 90 হইছে দুই কম 90 দিছাও দুই কম 2,80 দুই কম 90 তোমার কাছে কিলে দেব এই থামো, তোমারটা যখন হয় না হ্যাঁ তোমারটা একদম কিলে আমি মাথা করা আমি আপনারা প্যাস লাগান খালি ধর না আর কি দাম দেব মাল দুই কম 90 শালা গোছ আছে 95 কেজি গোছ মে ফালতু আলাপ করেন মিয়া ওরে হাত লাগা দুই কম 90 শালা চুলিস না না কোনো সালিশ দরকার নাই 1 2 নিজেরাই শেষ করেন, সালিশ করে লাভ নাই। 7 8 9 ধরেন 1000 খরচ আছে হয়ে গেল 7 8 9 গরু 7000 নেবেন বুঝতে পারবেন না এবার দেখেন গরু রেস্টুরেন্টে খামু গরু লে আনা গরু খামু। গরু খাওয়াইবেন আপনি খাবেন গরু না খামু তো। গরু সারা দিন খাওয়াইবেন কয়েকদিন খাওয়াইবেন ও গরু হ্যাঁ, হ্যাঁ। তা ভালো কি আবার সাত দিন না আদি দিন আদি দিন ধরেন না। এই দিলাম 9000 টাকা ধরেন না টাকা ধরেন না 9000 কি আরে দেন তো পুরাই দেন তো আল্লাহ নাম রে পুরাই দেন হয়ে গেল থাবাতে কত ওই তো না দেন আর তো আলাপ শুনতে চাই না আমি কার কথাই শুনতে চাই না ছেড়ে দেন ছেড়ে টাকা ধরো কি রে ছেড়ে দেন আপনি কাইটা পরে না টাকা ধরো কি টাকা ধরো কা মাশাআল্লাহ গরু কিন্তু গোড়া গেলে সুন্দর আছে সুন্দর আছে কোরবানি যুক্ত আছে দাঁতে নাই গরু ভাই কেমন দাম চাইতেছেন 87 কে দিস 87 আচ্ছা ভাই হলো 80 দিতেছে 80 দিস এর মধ্যে ভাই দেন কেউ ভাই ভাই কুরবানি 87 আরে ভাই গোড়া 80 কেমনে দাম কোন ভাই কুরবানিতে পাই নাই ভাই গোড়া দাম কোন কেমনে আমনে এই জায়গার জন্য গরুটা দেখলাম নিচে নামামু আচ্ছা নামায় দেন দেখ করেন একটু না একটু দেখি না নিচে নামায় নামান দেন কিরম লাগে আবার গুতার দিবে না তো ভাই আরে না কোথায় দিও না হ্যাঁ ভদ্র গরু না ভদ্র সভ্য শিক্ষিত একবার শিক্ষিত সব কিছু ঠিক আছে সিটি লেভেল কর ভার্সিটি এত ভার্সিটি লেভেলে গেলে তো আবার বেশি হয়ে যাবে গা। কি? মনে চায় জানে কুলাই মনে চায় জানে কুলায় গরু তো দেখা ভালোই লাগতেছে ভাই পছন্দ হয় হ্যাঁ পছন্দ হয় তো এখন একটু নাড়াচাড়া দিয়ে কি আরো কিছু করা পছন্দ যায় হইলে কিনা? টাকাইবো মাথা করলে আমি কিন্তু নাই রে বাবা কথা বুঝে না কে 1000 বেচবি 1000 বেচছস 1000 বেচছস 1000 বেচছস 1000 বেচছস রাখলাম রাখলাম 1000 আমি এদের মন রাগ এদের কথা ফালিতে পারি না মুরব্বির কথা ফালে নাই যাক সালাম হয়ে গেল আরে মনে পাথরে আবার মনে পাথরে আসলে মনে পাথর রেখে ভাই কিন্তু সহজে নামে নাই সহজে নামে না। একেবারে আপনার কারণে আসলে গরুটা কেন হইছে মনে হইলো বড় সমান সমান লাভ হয় না আসলে লাভ নেই না লাভ এই 500 টাকা হইলে দুবার না নাই 6000 লাভ হইতো আমি না আছি। সদবত এখনো আছে কেমন এখনো চিন্তা ভাবনা ছিল কি করা এটা 4000 বেচলে 2000 লাভ হইতো আমার রাখালে লাগবে বাবু তাহলে 84 বিক্রি করলে 2000 লাভ হইতো আই লালটা লুদেন আচ্ছা তো 82,000 এ কেনা হইলো গরুটা মাশাআল্লাহ গরু কিন্তু খুব সুন্দর এই দেশি গরু একটা চুটও আছে যেমন চুট সেরকম সিং এই যে চলে যাচ্ছে গাবতলী হাট থেকে আকরাম ভাইয়ের ডগায় চলে যাবে সেই মিরপুর এই যে কালো গরু দেখলাম মোটামুটি তো অনেক টানাটানি অনেক কিছু করে লাল তারপরে নেওয়া হইলো সাদা হ্যাঁ লাল দুটো হইছে কালো কিরকম দুটো মনে হয় কেমন হইব বস কোস ওই 110 কেজি আরামে আছে আর স্বাদের দিক থেকে কেমন দেখে তো একদম করকরা মনে হইলো হ্যাঁ তেল চুরি কম তেল চুরি কম হইলো। খাইতে ভালো লাগবো এই নিব হ্যাঁ কইব হ্যাঁ আমি গরু খাওয়াই নাই খাসি খাওয়াইছি খাসি যে অনুষ্ঠান করবো না কই গরু খাওয়া নাই খাসি খাওয়াইছি কালার যেরকম ওই যে কালো কালো খাসি ওইরকম মানে কালার তো সেই খাসির কালারের মতোই মনে হইলো এ ভালো জিনিস রে বাপ রে বাপ ধীপ করে তো মারছে রে ভাই কি অবস্থা এর হ্যাঁ ভালো জিনিস তো দিয়ে দিছে একদম দেশি তেজি দেশি তেজি এত তেজি মানে কঠিন তেজি জিনিস কঠিন ঠিক আছে, তেজি। আপনার জি হ্যাঁ লয়ে যেতে পারুম পারবেন। দিল আবার দিল এরে পারবো ব্যাপারই তো ঠান্ডা আছে কিন্তু গরু তো খুব তেজি দেখা যায় ছোট করা যাবে কি হ্যাঁ গরু তো আমি বুবা জিনিস এটা লড়াছড়া করবোই কোন এলাকার গরু এটা এত তেজি এটা অনেক দূরের গরু কোথায় কোন জায়গা কোন এলাকা ওই বাপ রে। এটা আপনার পড়ছে এটা কোন না জায়গাটা পাবনা পাবনা জেলা আপনার পাবনা আচ্ছা পাবনা জেলা পাবনা এই তো সামনের লুক মানে চেহারাটা তো হ্যাঁ, গরু গোয়ালের ভালো মতো না। গোয়ালের মতো পাবনা গরু গরু ভাব ভালো না এই তো পাবনা গরুর ভাব ভালো না না
আপনার তো মাথায় একটু সমস্যা गान गाओ गान गाओ हमें तुमसे हुआ है प्यार हमने हम कौन में क्या गान? करें आप ही बताएं ये गुरु ले सकते हैं हम হ্যাঁ হ্যাঁ নেওয়া ले যায়। सकते हैं हाँ? তেজ আছে, हाँ তেজ ले আছে। सकते हैं ले सकते हैं মোটামুটি দাম তেজ আছে এবং- একবার কও বললাম না দাম দেন টাকা দেন 2 3 4 5 পাবনা পাগলের খারাপ গেল 1 2 3 4 5 85,000 আর না বাবা আরে বাবা আরে না বাবা। এই কত সুন্দর হবে না, হবে না, হবে না। কত সুন্দর হাসি দেখছেন? হবে না বাবা, হবে এই না। কত খুশি এক, আর কে দুই, হবে না তিন, চার। এত যখন যেহান এই দেন, জায়গা হাত দেন, হাত শুনেন, দেন। যে জায়গা আপনি হাত খুশি দেন। আছেন কারবারটা হবে না হবে আরে হয়ে গেল দেন থাপা দেন কত চান কত চান? হবে না টাকা দে লোক আমার তো তাড়াতাড়ি আমার গরু লিবা বেচবা আমি তো বলছি ধরো এইটা কাম বাজে না বাবা থাপা দেন একবারে না তাপা তো দিন আরে কথা বুঝতে না বিসমিল্লাহ শুরু এই কথা বুঝতে আমার মা আল্লাহ বলে- শুরু করো ভাই এই গরু কি নেওয়া যাবে? ইনশাআল্লাহ লাগে কত হলো ভাই তাহলে? 87 87 87,000। 87,000 87,000 87,000 তাহলে হইলো? খুশি আপনি? খুশি হ্যাঁ যা খবর দেন আলহামদুলিল্লাহ একদম আলহামদুলিল্লাহ যাক হয়ে গেল 87,000-এ। কেমন ওজন হবে মাংসের? 3 মণ 10 এর হইব উত্তর চোর গোষ্ঠী কি 3 মণ 10-এর? 3 মণ 10 এর হইব কয় হাত লম্বা যে 3 মণ 10-এর হবে? হ্যাঁ ভাই 110 কেজি দুধ এ তো পাও চালায় দেখি, মাথাও চালায় পাও চালায়। ওরে বাপ রে বাপ, দেখেন অবস্থা। এই দেখেন গাবতলী হাটে ফুটবল খেলার প্লেয়ার। এই রে বাপ রে বাপ, মাশাআল্লাহ। হ্যাঁ দেখছেন নি অবস্থা? কোথেকে আনছে এই গরু? এ তো গায়ে হাত দেওয়া যায় না। এই দেখেন অবস্থা। এই রে বাবা রে বাবা, না মাস হইছে হইছে আপনার গরু দুটোটাই খুব তেজি। তেজি মানে এই ব্যাপারে আমি রাখালে ডাক দিও মারাত্মক অবস্থা। এনে কোনো 50 এনে বই কোনো কথা 30 আনতে আচ্ছা বাজারের কি অবস্থা বলেন? মোটামুটি বাজার মনে করেন যেন আগের সে অনেক ডম বাজার অনেক দম। এই দা এই গরু বেশি ঈদের ভিতরে মনে আল্লাহ করে করেন বাজারে 10 5 বেশি বেশি বেচা কোনো দরকার নাই না, আল্লাহ মানে কোনো কটা বাজারে হচ্ছেন? আজকে কটা হচ্ছেন? আজকে গরু কমে বেচি 3টে তিনটা, এটা নিয়ে তিনটা। এটা নিয়ে দিন ও, তাহলে তো বাজার অবস্থা খারাপ আসলে। আমি 7-8টা মাল বেচি প্রতিদিনই হাত দেওয়া যাচ্ছে না এই গরুর তেজির কারণে। এখন অনেক সময় আমরা হাত দিতে পারি না গরুর দামের কারণে। তবে এইটা আসলে দাম কেমন হইলো সেটা আপনাদের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল 87,000-এ। আলহামদুলিল্লাহ হয়ে কেমন গেল। হইলো আলহামদুলিল্লাহ হয়ে গেল। একটু জানতে চাই আপনাদের কাছে। লাঠি দাও। দিতে ভাই। বাপরে লাড়ি লইলো বাপ, ওই লাড়ি লইলো এই গরুটা কিভাবে নেয় আমরা আসলে এই একটু লাড়ি দেখবো। লইলো, লাড়ি লইলো। এটা নামার মানে খোলার পরে কি হয় আমি একটু দূরে থাকি দর্শক, এই কাছে থাকার সাহস পেতেছি না। গরু যেই পরিমাণ তেজি, রে বাপ রে বাপ। দেখা যাক কি করে সে। ওরে বাপ রে বাপ, এই আকরাম ভাই যে পজিশন নিচ্ছে, এই রে ভাই রে ভাই।